হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নিয়ে আমি যে মার্কেটে চলে এসেছি, নদিয়া জেলার অন্তর্গত মহিষবাতান সবজি মার্কেট। এই মহিষবাতান মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, সকাল 7টা থেকে এই মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই মহিষবাতান মার্কেটটি হয়ে থাকে? পটল রয়েছে, বেগুন রয়েছে এবং কাঁচা মরিচ। তো এই 3টে সবজির উপর নির্ভর করে এই মহিষবাতান মার্কেটে হয়ে থাকে। এছাড়া অন্য কোনো সবজি আপনি এই মার্কেটে এসে দেখতে পারবেন না। তো দেখুন ফ্রেন্ড, এখন কোন কোন সবজির ভালো আমদানি চলছে আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে। তো দেখুন, পটল রয়েছে, বেগুন রয়েছে, আর কাঁচা মরিচ সেটা একেবারেই মার্কেটে নেই বললেই চলে, কারণ এতটা আমদানি কমে এসেছে এখন কিছু বলতে পারছি না। তো দেখুন, কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে কাঁচা মরিচটা দেখতে পারবো। তো এদিকে মেঘলা আবাস, প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে কম বেশি, যে কারণে মরিচ উঠছে না সেরকম। তো দেখুন ফ্রেন্ড, আজকে গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম পটল এবং বেগুনের পাইকারি বাজার কীরকম গিয়েছে। তার তুলনায় আজকে বেশি রয়েছে আর কম রয়েছে, সেটা আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। ফ্রেন্ড, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দিই যে মহিষবাতান মার্কেটে পটলের পাইকারি বাজার আজকে শুরুতে কত করে চলে যাচ্ছে। তো গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে 11 টাকা থেকে শুরু হয়েছিল, 11 টাকার পর 12 টাকা। তো 12 টাকার পর দেখুন সীমিত সময়ের জন্য 13 টাকা গিয়েছিল নাজিরপুর, একেবারে লাস্ট ফিনিশিংয়ে। তো দেখুন আজকে এই যে মহিষবাতান মার্কেটে কত করে চলে যাচ্ছে জেনে নেবো সরাসরি চাষি আঙ্কেলের কাছে। বলছি আঙ্কেল, আজকে আপনার কত কুইন্টাল পটল হয়েছিল? 2 কুইন্টাল পটল হয়েছিল। কত কাঠা জমি লাগানো আছে আপনার পটল? 10 কাঠা জমি। বলছি সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি পটল? সপ্তাহে একটা দিন তুলে থাকেন। বলছি যে 10 কাঠা জমি থেকে কি আজকে 2 কুইন্টাল পটল উঠেছে না অর্ধেক জমি থেকে তুলেছেন? 10 কাঠা জমি থেকে তুলে পুরো 2 কুইন্টাল উঠেছে। বলছি আঙ্কেল, আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 13 টাকা 50 পয়সা। দেখুন কুইন্টাল প্রতি 1350 টাকা। তো বলছি আঙ্কেল, যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন কি দাম শুনেছিলেন আর কি দাম চলছিল তখন? যখন ঢুকি তখন বলছিল 13 টাকা। 13 টাকা। তো কতক্ষণ হয়েছে আপনি দাঁড়িয়ে রয়েছেন? তারপরে আচ্ছা, রাস্তা থেকে বলেছিল 13 টাকা, তারপরে ভিতরে ঢুকতে ঢুকতে 13 টাকা 50 পয়সা পেয়ে গেলেন। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকে এই যে দেখুন পাইকারি বাজার যেটা চলছে মহিষবাতান মার্কেটে 13 টাকা 50 পয়সা। তো দেখতে দেখুন, পরবর্তীতে আবার আপনাদের জানাচ্ছি যে কী দামে যায় পাইকারি বাজার। প্রিয় বন্ধুগণ, এখন আর বেশি দেরি না করে আপনাদের জানিয়ে দেবো যে মহিষবাতান মার্কেটে আজকে যে বেগুন রয়েছে, গোল কালো বেগুন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তো আশেপাশে যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এই টোটো করেই নিয়ে এসেছে বস্তা ভর্তি করে যে গোল কালো বেগুন। তো দেখুন ফ্রেন্ড, আজকে কী দামে যাচ্ছে সরাসরি এখন চলে যাবো চাষি দাদা ভাইয়ের কাছে। তো এদিকে দেখতে পাচ্ছেন সব কিন্তু চাষি ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছে, মাল দিচ্ছে। তো এই দাদা ভাই এই মাত্র বেগুন দিয়ে দিল, ওনার কাছে জিজ্ঞাসা করবো আজকে কত কুইন্টাল বেগুন হয়েছিল, কী দামে দিল। বলছে দাদা ভাই, আজকে আপনার কত কুইন্টাল বেগুন হয়েছিল? আজকে দাদা আমার 1 কুইন্টাল বেগুন হয়েছিল। 1 কুইন্টাল বেগুন হয়েছিল, যেটা গোল কালো বেগুন সেটাই? গোল। আচ্ছা, কত কাঠা জমি লাগানো আছে আপনার বেগুন? 7 কাঠা। আজকে 7 কাঠা জমি থেকে 1 কুইন্টাল বেগুন উঠেছে। সপ্তাহে কটা দিন তুলে থাকেন দাদা ভাই? 2 হাট করি আমরা। সপ্তাহে 2 হাট আপনি করে থাকেন। বলছে আজকে কি দামে দিলেন পাইকারি বাজার? আজকে 55 করে দিলাম। 55 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5500। তবে দেখুন ফ্রেন্ড, গতকালকেও আপনাদের জানিয়েছিলাম নাজিরপুর মার্কেটে যেখানে 50 থেকে 60 টাকার মধ্যে ছিল। তো আজকে শুরুতেই আপনাদের যেটা জানাচ্ছি 55 টাকা দাদা ভাই দিয়েছে। বলছে দাদা ভাই, যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন কি দাম শুনেছিলেন? যখন আমি ঢুকি 50, 52 এরকম এগুলো বেচা কেনা হয়েছে না বলছিল? বেচা কেনা হয়েছে, ওইগুলো বেচা কেনা হয়েছে। বলছি এখন কোয়ালিটি কেমন হচ্ছে আপনারা যে মালটা নিয়ে এসেছেন? বৃষ্টিটার পরে কোয়ালিটিটা অনেকটাই সুধরেছে, অনেকটা ভালো হয়েছে আর এখন ভালো এসেছে, তাই তো? সাইজ কিরকম হচ্ছে আগের মতো? বড় সাইজ আগেকার থেকে অনেকটা ভালো হয়েছে, তাই তো? সবকিছু মোটামুটি ভালো, অনেকটাই বেটার এসেছে বৃষ্টির পরে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনাকে। তো দেখুন এই যে দাদা ভাইয়ের কাছে জেনে নিলেন, এইবার আপনাদের দেখিয়ে দেবো যে বেগুনের কোয়ালিটি কেমন হচ্ছে। যেদিকে দেখতে পাচ্ছেন যে মালগুলো ঢালছে, তো আমি চলে যাবো সরাসরি বেগুনের কাছে। দেখুন সুন্দর কোয়ালিটির মাল আসছে, আপনাদের বলেছিলাম এখন কিন্তু আর খুব একটা খারাপ কোয়ালিটির মাল আসবে না, এখন যা আসবে সবই ভালো কোয়ালিটির মাল। এখন আগেই আপনাদের জানিয়েছি পটলে পাইকারি বাজার যেটা 13 টাকা 50 পয়সা। এখন কি বেড়েছেন আরও কমে এসেছে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যেখানে কাজ চলছে আর দাদা ভাইরা এই মাত্র পটল দিয়ে বেরিয়ে আসলো। তো ওনাদের কাছে জিজ্ঞাসা করবো যে কত কুইন্টাল পটল হয়েছিল। বলছে দাদা ভাই, আপনি কি পটল এসেছিলেন? আচ্ছা, কত কাঠা জমি লাগানো আছে আপনার পটল? আমার জমি হচ্ছে 1 বিঘা জমিতে। 1 বিঘা জমি লাগানো আছে। বলছে আজকে কত কুইন্টাল পটল হয়েছিল আপনার? 2 কুইন্টাল পটল হয়েছিল। বলছি 1 বিঘা জমি থেকে আজকে পটল তোলা হয়েছে না হাফ জমি থেকে তুলেছেন? 1 বিঘা। তাহলে খুব একটা ভালো ফলন দেয়। 1 বিঘা থেকে আপনার 2 কুইন্টাল পটল হয়েছে, মানে কমে উঠেছে। আচ্ছা দাদা ভাই, কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400। বলছি আপনি যখন মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম শুনেছিলেন? 13 টাকা। বলছি ওই 13 টাকা বেচাকেনা শুরু হয়েছিল না 13 টাকা দাম বলছিল? কিছু কিছু বেচাকেনা হয়েছে। সপ্তাহে কটা দিন তুলে থাকেন আপনি দাদা ভাই? সপ্তাহে একটা দিন তুলে থাকেন আপনি পটল। বলছি আজকে পাইকারি বাজারটা কেমন রয়েছে? একটু বেশি রয়েছে না কম রয়েছে না একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে?
বাজার ওই একই জায়গায় আছে, একই রকম রয়েছে, এরকম ভাবে চলছে, তাই তো? খুব একটা ভালো নেই। তো অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনার কাছে। দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে 13 টাকা 50 পর এখন চলে এসছে 14 টাকা। আপনারা অনেকেই ভাবছেন যে বাগানে বসে সব বেগুন কিনছে কেন, আর বাগানেই বা বেগুন ঢালা আছে না কেন? এর কি নির্দিষ্ট জায়গা নেই বেগুন রাখার জন্য? অবশ্যই নির্দিষ্ট জায়গা রয়েছে। তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বিরাট বড় এরিয়া নেই, মার্কেটও হয়েছে, কিন্তু দেখুন গাছপালা নেই, যে কারণে ওইখানে বেগুনটা ঢালতে পারছে। ঢাললেই কী হবে, নষ্ট হয়ে যাবে সেকেন্ডের মাথায়। তো দেখুন আজকে এই যে মহিষবাজার মার্কেটে কেমন রয়েছে আমদানিটা, তো দেখুন খুব ভালো আমদানি রয়েছে। যদি পাইকারি বাজারের কথা বলে, দেখুন গতকালকে নাজিরপুরে আপনাদের জানিয়েছিলাম যেখানে 50 টাকা থেকে 60 টাকার মধ্যে ছিল পাইকারি বাজার। তো আজকে তার তুলনায় অনেকটা ডাউনের দিকে চলে এসেছে। আজকে কী দামে গিয়েছে পাইকারি বাজার দেখুন, শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম 55 টাকা, তো আজকে 55 টাকা গিয়েছে, 54 টাকা গিয়েছে, 53 টাকা গিয়েছে, 52 টাকা গিয়েছে, 50 টাকা। তো আজকে 50 টাকা থেকে 55 টাকার মধ্যে রয়েছে এই যে গোল কালো বেগুন। কোয়ালিটি কেমন রয়েছে? কোয়ালিটি কিন্তু সুন্দর সুন্দর কোয়ালিটির মাল আসছে। আপনাদের বলেছিলাম কিছুদিন অপেক্ষা করার পরেই ভালো কোয়ালিটির মাল ঢুকে পড়বে। দেখুন সুন্দর কোয়ালিটির মাল রয়েছে, অর্ধেকের বেশি রয়েছে সুন্দর, আর অল্প কিছু মাল যেগুলো রয়েছে এরকম ক্যাট হবে, হালকা পাতলা এরকম গায়ে দাগ রয়েছে, সেই মালগুলো মার্কেটে যদি আশেপাশে মার্কেটে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটো একেবারে লাইন বাই লাইন টোটো দাঁড়িয়ে রয়েছে, আর টোটোতে রয়েছে বস্তা ভর্তি পটল। তো এখন কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার? সব কি টোটো দাঁড়িয়ে রয়েছে নাকি পটল দিয়ে দিয়েছে লাইনের জন্য কাটা করার জন্য? তো এখানে জেনে নেবো এই অ্যাঙ্কেলের কাছে। বলছি আঙ্কেল, আপনি কি পটল নিয়ে এসেছেন? বলছি এই গাড়িতে কতজনের পটল আছে? 2 জনের পটল আছে। তো একটু আপনাদের দেখাবো একটু। এই যে দেখুন টোটো ভর্তি নিয়ে এসেছে পটল, 2 জনের পটল রয়েছে। তো ওনাদের কাছে জানবো। বলছি আঙ্কেল, আপনার কতটুকু জমি লাগানো আছে পটল? 2 বিঘা জমি লাগানো আছে। তো আজকে কত কাটা জমি তুলেছেন? 10 কাটা। তো আজকে 10 কাটা থেকে আনুমানিক কতটুকু হবে আপনার পটল? ওই তো করা হয়নি। কত? 4 কুইন্টাল পটল হবে আপনার 10 কাটা জমি থেকে। মোটামুটি ভালো আপনার ফলন দিয়েছে আজকে। বলছি কী দামে দিয়েছেন আপনি পাইকারি বাজার? 14 টাকা 50 পয়সা আপনি পার কিলো দিয়ে দিয়েছেন, যেটা কুইন্টাল প্রতি 1450 টাকা আঙ্কেল দিয়েছে। বলছি যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কী দাম বলছিল? 14 টাকা। তো 14 টাকা এসে শুনেছেন। আর কতক্ষণ হয়েছে মার্কেটে ঢুকেছেন আপনি? এই তো মিনিট কুড়ি হয়েছে আপনি মার্কেটে ঢুকেছেন, আর ঢুকতে ঢুকতে 14 টাকা 50 পয়সা পেয়ে গেলেন। তো 14 টাকা দাম শুনেছিলেন। তো বলছি আজকে মার্কেট আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার? ভালোই আমদানি আছে। ভালো আমদানি। পাইকারি বাজার কীরকম? ডাউনে আপে না একই রকম রয়েছে? আপে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে। মহিষবাজার মার্কেটে আজকে পটলের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে 250 থেকে 260 টনের আমদানি রয়েছে কাজলি পটল। দেখুন আমদানিটা খুব একটা ভালো হচ্ছে না। গতকালকেও আপনাদের জানিয়েছি নাজিরপুর মার্কেটের সেম এরকমই ছিল, তার আগেও আপনাদের জানিয়েছি অনেকটা আমদানি কমে এসছে প্রত্যেকটা মার্কেটে। তো আর কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে আশা করা যাচ্ছে যে প্রত্যেকটা মার্কেটে আবার 300 টনের ওপরের থেকে সাপ্লাই দেবে। তো এই বছর দেখতে পেলাম না খুব একটা ভালো আমদানি। তো প্রথমেই দেখুন যে পরিমাণে গরম পড়েছিল, গরমের জন্য নষ্ট হয়ে গেল। তো এইবার টানা বৃষ্টি লেগে আছে, তো বৃষ্টির জন্য খুব একটা ভালো উঠছে না। তো কিছুদিন পর আশা করা যাচ্ছে উঠবে। তো দেখুন ফ্রেন্ড, আজকে যেটা পাইকারি বাজার শুরু হয়েছিল পটলের 13 টাকা থেকে 13 টাকা 50 পয়সা, তারপর 14 টাকা 50 পয়সা, তারপরে যেটা উঠেছে সেটা ছিল 15 টাকা। তো আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে 15 টাকা, সর্বনিম্ন যে দামটা রয়েছে 13 টাকা মহিষবাজার মার্কেটে। বেগুনের আমদানি যদি কথা বলি, মোটামুটি ভালো আমদানি রয়েছে পাইকারি বাজার। গত মার্কেটে আপনাদের জানিয়েছিলাম 50 থেকে 60 টাকার মধ্যে ছিল, কিন্তু আজকে দেখুন যেটা পাইকারি বাজার গিয়েছে, শুরুতে 55 টাকা বিক্রি হয়েছে, 54 টাকা, 53 টাকা, 52 টাকা, 50 টাকা। দেখুন আস্তে আস্তে কমেছে। তো আজকে 50 থেকে 55 টাকার মধ্যে রয়েছে গোল যে কালো বেগুন রয়েছে সেই বেগুনটা। মোটামুটি ভালো কোয়ালিটির মাল ঢুকছে এখন প্রত্যেকটা মার্কেটেই। তাছাড়া দেখুন লঙ্কার যদি কথা বলি, মার্কেটে লঙ্কা একেবারেই বন্ধ হয়ে গেছে আসা, লঙ্কা নেই, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।